ফাতিহা শরীফ পাঠ করার সঠিক নিয়ম এবং আধ্যাত্মিক গুরুত্ব। ফাতিহা শরীফের মূল বিষয় আমরা আরেকবার বলে দিই, তাহলে সুবিধা হবে। সাধারণত ফজর এবং আমরা মাগরিবের পরে পড়তে আমাদের মহান কাদানী পীর রহমতুল্লাহ আলাইহ, এটার মধ্যে আমরা 7 বার আস্তাগফিরুল্লাহ রাব্বিল করে জামে বাতাউল্লাহ, 3 বার, একবার বিসমিল্লাহর সাথে 3 বার সূরা ফাতিহা আলহামদু, 10 বার বিসমিল্লাহর সাথে কুল হুয়াল্লাহ, 11 বার দুরূদ শরীফ, সেটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। এটা যদি কেউ না পারে শিখা পর্যন্ত অন্য দুরূদ শরীফ পড়বে তরিকতের আমলে। এর মধ্যে এটা পড়ার পরে এটাকে গুরুত্ব সহকারে, এটার অনেক গুরুত্ব, যে কেবল মুখে পাঠ করলে হবে না, বরং ওনার যে তরিকায় দেওয়া কামেল পীরের নির্দেশ অনুযায়ী যদি পাঠ করে, পূর্ণ একাগ্রতার সাথে পাঠ করে, সেই সওয়াব নবী ওলিদের রূহে বকশিয়ে দেয়, তাহলে তার আধ্যাত্মিক উন্নতি হবে। সে যে রুহানি পথে চলতেছে, আধ্যাত্মিক উন্নতি হবে এবং আল্লাহর সন্তুষ্টি লাভ হবে, এবং দুনিয়াবি যত সমস্যা আছে এগুলো থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। এক কথায় তিনি রুহানি তরক্কি করার জন্য এই কামিল মুর্শিদের তাওয়াজ্জু নিছে, সেই কামিল মুর্শিদের তাওয়াজ্জুতে আল্লাহ প্রাপ্তির জন্য এবং তার যত রকমের বাধা দূর করার জন্য, অন্ধকার দূর করার জন্য এই ফাতিহা শরীফ এই তরিকার অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আজকে আমাদের মহান খাজাইনে পীর রহমাতুল্লাহ আলাইহি আজকে 18 ফাল্গুন উপলক্ষে, আল্লাহ ওনার বেসাল দুনিয়া থেকে ইন্তেকালের দিন উপলক্ষে, আল্লাহ আমরা যে এখানে আজকে ডিকে টিভির পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যতগুলো আমল, যতগুলো ওজিফা, ফাতিহা শরীফ, যত রকমের কার্যক্রম, আল্লাহ সব কিছুকে তুমি কবুল ও মঞ্জুর করো। যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাসে, বরকতময় সময়, আল্লাহ 13 রমজানের সময়, আল্লাহ তুমি আমাদেরকে রাব্বুল আলামিন আমাদের মহান মুর্শিদ, আমাদের মহান বুজুর্গদের সদকায় তুমি কবুল ও মঞ্জুর করো। আমাদের সারা যেখান থেকে আসে আল্লাহ সবাইকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ মহান খাজা এনায়েতপুরী মসজিদে খাজা এনায়েতপুরীর পক্ষ থেকে, আল্লাহ সোনারগাঁও দরবার শরীফের পক্ষ থেকে, আল্লাহ আমরা যা কিছু করতেছি সবেই মহান খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ নেক নজর দ্বারা, আল্লাহ তুমি আমাদেরকে সুন্দরভাবে তার নির্দেশিত পথে চলার জন্য আমাদের সবাইকে তৌফিক দান করো। ইয়া আল্লাহ আজকের এই মহান খাজা এনায়েতপুরীর জীবনী, যা আমরা এতক্ষণ পর্যন্ত আমরা ওনার সন্তানদের কিতাব থেকে এবং আরও বিভিন্ন তথ্য থেকে আমরা যতটুকু আমাদের প্রিয় মুর্শিদের মুখ থেকে আল্লাহ যা কিছু সঠিকভাবে আমরা তথ্য আকারে পাইছি, সেটা আমরা তোমার সৃষ্টির সামনে আরও যারা ওনার অনুসারী হইতে পারে, জীবন পরিবর্তন করতে পারে, তার দেওয়া এই সংস্কার, তার দেওয়া গাইড দ্বারা সমাজে, আল্লাহ আমরা যেন অন্ধকার থেকে দূরে থাকতে পারি। মহান আখেরি মুজাদ্দিদের আল্লাহ পথ চলার জন্য আমাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করো। যারা শুনতেছে তাদের সবাইকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ এই মহান বুজুর্গদের সদকায়, আল্লাহ আমাদের সমস্ত আমলগুলোর বরকত, আমাদের মা বাপ, মুরব্বী, ফির ভাই, জাকের ভাই যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদেরকে সওয়াব নজর পৌঁছাও। যারা গুনাহগার তাদেরকে মাফ করে দাও। আমাদেরকে এই মহান খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির শিক্ষাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি ও সাহি রাখো। আল্লাহ এই ইউকে সেন্টারকে, আল্লাহ এই খাজা এনায়েতপুরী মসজিদকে তুমি কবুল ও মঞ্জুর করো। ইয়া আল্লাহ সোনারগাঁও দরবার শরীফকে তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ এই খাজা এনায়েতপুরী সোনারগাঁও দরবার শরীফ সহ আল্লাহ আরও অন্যান্য তার আল্লাহ এই কারবারগুলোকে, আল্লাহ আমরা মহান খাজা এনায়েতপুরীর এই প্রতিষ্ঠানকে সারা বিশ্বের শান মান আকারে প্রচারের জন্য যারা এখানে দায়িত্ব পালন করতেছে, আল্লাহ তাদের সবাইকে তুমি হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ তাদের সবাইকে কবুল ও মঞ্জুর করো। ইয়া আল্লাহ তাদেরকে আল্লাহ সঠিকভাবে কাজ করার তৌফিক দান করো। মহান কাদা নেক নজরে, আল্লাহ আমাদেরকে যত রকম অর্থনৈতিক, সামাজিক যত বাধা আছে, আল্লাহ আইনি বাধা আছে, এগুলা দূর করে দিয়ে আমাদের উত্তমভাবে, আল্লাহ আমাদের প্রতিষ্ঠানকে, আল্লাহ তুমি আল্লাহ দুনিয়াতে প্রচারের জন্য তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ ব্যবস্থা করে দাও। আল্লাহ সবাইকে আল্লাহ সমাজ বিপদ আপদ থেকে হেফাজত করো। বর্তমান বিশ্বে যে মহামারী আকারে আল্লাহ যুদ্ধ বিগ্রহ চলতেছে, আমাদের মহান খাজা এনায়েতপুরীর সদকায়, আল্লাহ এই যুদ্ধ থেকে, আল্লাহ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ওনার দোয়ার বরকতে বন্ধ হয়েছে, আল্লাহ কোনো রকমের তৃতীয় বিশ্বযুদ্ধ না হয়, সমাজে শান্তি আসা, আল্লাহ এই মহানের দরকার, তুমি সারা বিশ্বকে আল্লাহ শান্তিময় করে দাও। আল্লাহ সঠিক পথে আসার তৌফিক দান করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।